সেই ভুল কখনো কখনো জেনে বুঝে ভুল হয়ে যায়। কেউ জানেন না মাধ্যমিক পরীক্ষা চলছে, সবাই জানেন, আপনি জানি, আমি জানি, যারা বিয়ে করছেন তারাও জানেন, সেই বিয়ের দায়িত্বে যারা রয়েছেন তারাও জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে, আর আপনি ডিজে বাজিয়ে, বিয়ের অনুষ্ঠান আছে বলে ডিজে বাজিয়ে নাচছেন। এ হয় নাকি? কিন্তু হয়েছে ধূপগুড়িতে। তারপরে কি হলো? আমার প্রতিনিধি রকি রয়েছেন আমার সঙ্গে। রকি, এমন তো নয় যে জানতেন না, হ্যাঁ জানার পরেও তার কাছে ওই অনুষ্ঠানটাই বড় হয়ে গেল তাদের কাছে, তাই মাধ্যমিক চুলোয় যাক, আমাদেরকেও তো মাধ্যমিক দিচ্ছেন না, তারা ডিজে বাজিয়ে নাচতে শুরু করলেন। এমন বিয়ে তো একবারই করে মানুষ, সেলিব্রেশনের এই সুযোগ কি পাওয়া যায়? তো তারপরে কি হলো? অতনু, মেটলি ব্লকের অন্তর্গত মূর্তি পর্যটন কেন্দ্র এলাকার এই ঘটনা। রীতিমতো কিন্তু উচ্চ স্বরে ডিজে বাজিয়ে চলছিল নাচ গান, বিয়ের অনুষ্ঠান। একটি বেসরকারি রিসর্টে কিন্তু এই প্রোগ্রাম চলছিল, পাশেই রয়েছে গ্রাম, এবং সেই গ্রামে কিন্তু প্রচুর উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেই সব চিন্তা ভাবনাকে চুলোয় দিয়ে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু উচ্চ স্বরে ডিজে বাজিয়ে রিসর্টের মধ্যেই নাচ গান করছিল। সেই গ্রামের মানুষ অভিযোগ করেছে যে তারা গিয়ে সেই যে অনুষ্ঠান চলছিল সেখানে ম্যানেজারকে বললেও কিন্তু পাত্তা দেয় না। এরপর কিন্তু খবর দেওয়া হয় মেটলি থানা পুলিশকে, এবং রীতিমতো মেটলি থানা পুলিশ এসে হাজির হয় এবং গ্রামবাসী এবং পুলিশ সেখানে অনুষ্ঠানে ঢুকে পড়ে। এরপর কিন্তু পুলিশ পদক্ষেপ নেয়, সেই ডিজে বন্ধ করে দেয় এবং অনুষ্ঠান যারা করছিলেন তাদেরকে হুঁশিয়ারি দেন যে এ ধরনের প্রোগ্রাম এই রিসর্টে যদি পুনর্বার করা হয়, আবার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। কারণ যেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষার সময়, এ সময় কিন্তু নির্দেশিকা রয়েছে কোনো রকম ভাবে ডিজে বা অন্য কোনো মাইক চালিয়ে উচ্চ স্বরে কোনো প্রোগ্রাম করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পর্যটন কেন্দ্রে এ ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। অতনু, ধন্যবাদ।